27 নম্বর প্রশ্নে যদি অক্সিজেন গ্যাসের এনটিপিতে গড় মুক্ত পথ 9.5 × 10⁻⁻6 সেন্টিমিটার হয়, তবে একটি অণুর পরস্পর দুটি ধাক্কা খাওয়ার মধ্যে সময়ের অবকাশ কত? এখানে অক্সিজেনের আণবিক ভর দেয়া আছে আর আর এর ভ্যালু দেয়া আছে। এখন আমরা জানি সাধারণত আমরা যদি ভি এর সূত্র দেখি, ভি ইকুয়াল আর কি S/T। এখন এইটার সাথে আমরা যদি গ্যাসের তুলনা করি, গ্যাসের ক্ষেত্রে আমাদের বেগ পাই হচ্ছে CRMS ইকুয়াল হবে মুক্ত পথ ল্যামডা ডিভাইডেড বাই টাইম, সংঘর্ষের মধ্যে যে সময়টা। তাহলে টাইম ইকুয়াল হবে ল্যামডা ডিভাইডেড বাই CRMS। এখন এখানে ল্যামডা এর ভ্যালু দেয়া আছে, গড় মুক্ত পথের ভ্যালু এখানে দেয়া আছে 9.5 × 10⁻⁻, হচ্ছে 8 মিটার। আর CRMS এর ভ্যালুটা আমাদের দেয়া নাই, এটা হচ্ছে বের করতে হবে। তাহলে CRMS এর সূত্র আমরা জানি, আণবিক ভর দেয়া থাকলে 3RT ডিভাইডেড বাই M। এখন যেহেতু এনটিপি বা নরমাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, তাহলে আর এর ভ্যালু তো 8.314 আর টেম্পারেচার হবে 20°C বা হচ্ছে 293 ডিভাইডেড বাই এম। এম এর ভ্যালু দেওয়া আছে 32। আণবিক ভর এটা সাধারণত গ্রামে দেওয়া থাকে, এটাকে কেজিতে নিয়ে নিতে হবে। 32 × 10⁻³ 477 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা টাইম বলতে পারি 9.5 × 10⁻⁸ ডিভাইডেড বাই 477 ইকুয়াল হবে 1.99 × 10⁻10 সেকেন্ড। 28 নম্বর ম্যাথে কোনো গ্যাসের উষ্ণতা 27°C থেকে বৃদ্ধি করে 327°C করা হলো। দেখাও যে চূড়ান্ত উষ্ণতায় আমাদের গ্যাস অণুর RMS গতিবেগ প্রাথমিক গতিবেগের √2 গুণ হবে। এখন এখানে টেম্পারেচার চেঞ্জ যেহেতু করা হয়েছে, তাহলে টেম্পারেচারের সাথে আমরা জানি RMS বেগের সম্পর্ক হচ্ছে √3RT ডিভাইডেড বাই M। এখন আমরা যদি দুইটা সমীকরণ বানাই, একটা হচ্ছে C1 ইকুয়াল √3RT1 ডিভাইডেড বাই M আর C2 ইকুয়াল তখন হবে √3RT2 ডিভাইডেড বাই M। দুইটা সমীকরণ যদি ডিভাইড করি, C2 বাই C1 ইকুয়াল রুট এখানে আসবে T2 বাই T1। তাহলে এখান থেকে আমরা C2 বাই C1 এর ভ্যালু বলতে পারি, সেকেন্ড টেম্পারেচার হচ্ছে 327°C বা 327 প্লাস 273, আর ফার্স্ট টেম্পারেচারটা ছিল 27°C, তাহলে 27 প্লাস 273 ইকুয়াল ভ্যালু আসতেছে √2, অথবা C2 ইকুয়াল হচ্ছে √2 × C1, অর্থাৎ আমাদের আদি যে RMS বেগ তার √2 গুণ হইতেছে নতুন RMS বেগ। 29 নম্বর প্রশ্নে 0°C তাপমাত্রা এবং 1.0 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব দেয়া আছে। আর সমচাপে 30°C তাপমাত্রায় উক্ত গ্যাস অণুর মূল গড় বর্গবেগ বের করো। আচ্ছা, এখন যখন প্রথম শর্ত অনুযায়ী আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে, প্রথম শর্তে আমাদের চাপ দেয়া আছে এবং ঘনত্ব দেয়া আছে, তাহলে আমরা 0°C এর যদি CRMS-টা বের করি, CRMS ওইটার ক্ষেত্রে আমাদের সূত্র ব্যবহার করতে হবে 3P/ρ, চাপের সাথে ঘনত্বের যে সম্পর্কটা ছিল। তাহলে 3 × চাপ দেয়া আছে 1 × 10⁵, 10⁵ ডিভাইডেড বাই ঘনত্ব দেয়া আছে 1.98। এখান থেকে আমরা 0°C এর RMS-টা পাবো
যেটা আসতেছে 389.25 মিটার পার সেকেন্ড। এখন আমাদের হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসের আরএমএস বেগ বের করতে বলা হয়েছে। আমরা জানি C2/C1 ইকুয়াল হইতেছে এটা T2/T1। তাহলে C2 ইকুয়াল হবে C1 ইন্টু রুট T2/T1। তাহলে C1 এর ভ্যালু আমরা এখান থেকে পাইছি 389.25 বা 0 ডিগ্রি সেলসিয়াসের আরএমএস বেগ। T2 এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। আর T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু আসতেছে 410.08 410.08 মিটার পার সেকেন্ড। 30 নম্বর ম্যাথে কোনো একটি গ্যাস অণুর ব্যাস দেয়া আছে, প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা দেয়া আছে, অণুর গড় মুক্ত ভর নির্ণয় করো। এখন গড় মুক্ত পথের আমরা সূত্র জানি ল্যামডা ইকুয়াল 1/√2 পাই সিগমা স্কয়ার এন। এখন এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে, এন হচ্ছে আমাদের টি এককে অণুর সংখ্যা। তাহলে এখানে প্রতি ঘনমিটারে অণুর সংখ্যা দেয়া আছে 5 ইন্টু 10⁻25। অণুর ব্যাস দেয়া আছে 3.4 ইন্টু 10⁻−10 3.4 ইন্টু 10⁻−10 মিটার। এখন এটা আমরা সমীকরণে বসালে পাইতেছি 1/√2 ইন্টু 3.1416 ইন্টু 3.4 ইন্টু 10⁻−10 ইন্টু 5 ইন্টু 10⁻25। (3.89 into 10⁻8 মিটার।